পুরোপুরি ধান পুরো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রান্নাতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা রান্না করবো হচ্ছে ম্যাগির চপ। দেখো এই দেখো পুরোপুরি ধান ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে ধান খেতে ধান ভর্তি হয়ে গেছে। আর কদিন পরে আর এই ধান আর থাকবে না, একদম ধান কেটে নিলে পুরো খা খা পরিবেশ তৈরি হয়ে যাবে। যাই এখন রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করি, কারণ বেলা অনেক হয়ে গেছে। আজকে এখানে রক্তদান শিবির হচ্ছে, আমাদের এখানে রক্তদান শিবির হচ্ছে বলে থানার ওসি টসি সবাই এসছে, চলে এসছে তো রান্নাঘরে। আর বললাম যে আজকে রক্তদান শিবির হচ্ছে, তার জন্য আমাদের এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি একটা গ্রামে রক্তদান শিবির হচ্ছে, তার জন্য থানার ওসি তারপরে বিডিও সাহেব সবাই এসছে। রান্নাঘরে এসে তো আমরা অনেকদিন ভিডিও করি, রান্নাঘরের অবস্থা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তার আগে জায়গাটা একটু নিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। এই ঝাঁটাটা নিয়ে আন যত যেটিকে, আমি তার আগে একটু গুছিয়ে নিই। তন্ময় তো ঝাঁটাটা আনতে গেছে, আর এইদিকে আমি পেতে নিই বসে জায়গাটা। ঝাঁটা নিয়ে চলে এসছি। আবার হাতে করে এটা কি নিয়ে এসছিস তুই? হ্যাঁ, ওটা ঠিক করবে। এটা আমাদের এই গ্রিল মেশিন ছিল জানো, যে এখন আর কাজ করে না, তাই এ বলছে ঠিক করবে, আমি ঝাঁট দিয়ে নিই। তো নোংরা হয়ে গেছে, যেহেতু সেই কালী পূজার আগে থেকে ভিডিও করা বন্ধ করেছি, তো তার জন্য পুরোপুরি জায়গাটা নোংরা হয়ে গেছে। তো শেষ হয়ে গেল, ঝাঁটাটা রেখে দিয়ে আর কয়েকটা জিনিস নোংরা হয়ে আছে, সেগুলো ধুয়ে নিই। যেরকম হচ্ছে ওই আমার যে কড়াইটা, ওটা অনেক দিন ধরে রাখা আছে, এটাকে আমি পুকুরে এখন ধুতে নিয়ে যাবো। আমার মোবাইলটা পড়ে গেল। পুকুরে এতটা জল কমে গেছে, কোনো কিছু বলার নেই। দেখো এদিকে পুরোপুরি পুকুরে জল পুরোপুরি কমে গেছে। এবার আমাদের এই শীতকাল, এরপর গরমকালে আসবে। শীতকালে জল দেওয়া থাকবে, কিন্তু গরমকালের সময় জল থাকবে না। একটু ধুয়ে নেই এগুলো। ব্যাস ধোয়া শেষ হলো, যাই রান্নাঘরে গিয়ে এবার রান্না বান্না শুরু করবো। ও কাঠটা খুঁজতে হবে, আর আমি এই ফাঁকে কয়েকটা জিনিস গুছিয়ে ফেলি। তন্ময় চলে এলো কাঠগুলো নিয়ে, যাই হোক। আর এদিকে আমার সবকিছু রেডি হয়ে গেছে। ম্যাগির চপ করতে গেলে যে যে মশলাগুলো লাগবে, প্রথমত লাগবে ম্যাগি। আর এখানে আছে তোমার বেসন আছে, হলুদ আছে, লঙ্কার গুঁড়ো আছে, নুন, ময়দা, সাদা তেল, পেঁয়াজ, রসুন আর আদা। এই কটা দিয়ে হচ্ছে ম্যাগিটা তৈরি করার সময় লাগবে। এই কটা তো মশলা আপনাদের বাড়িতে অবশ্যই আছে। এই কটা জিনিস দিয়ে তৈরি করবো ম্যাগির চপ। মিনমাকে বলি যে এগুলোকে ছাড়িয়ে দিতে, তুই এটা ছাড়া বসে। আর আমি এই ফাঁকের মধ্যে আগুনটা ধরে নিই। আগুন ধরাতে গেলে আর কোনো সমস্যা হয় না, আগে খুব সমস্যা হতো। ওটা দেখতে জলটা দিয়ে দিই, আর ম্যাগিটা সিদ্ধ করে নেবো, যেভাবে আর কি ম্যাগি তৈরি করে তেমন ভাবে। কে রে ওটা? ম্যাগি বিক্রি করবে? হ্যাঁ। কত করে প্লেট? 5 টাকা করে ম্যাগি কিনতে এসছে। ম্যাগিটাকে তো ভালোভাবে সিদ্ধ করছে, আর এদিকে মিনময় পুরোপুরি হচ্ছে রসুন, আদা এগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। আর এটা পুরোপুরি হয়ে গেছে, আবার লাভিয়ে দেয়। রসুনগুলোকে এবার ছোট ছোট করে কাটবো। ম্যাগি তো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, কিন্তু ম্যাগিটা এখন তৈরি করতে হবে। ম্যাগিটা যেভাবে তৈরি করে নিয়ে তার মধ্যে এবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ফ্রাই করে নিলে, মানে ভেজে নিলে হয়ে যাবে ম্যাগির চপ। রানী বারবার চলে আসে কেন এই রান্নার সময়, কেন? আর মেরেও তাড়াতে পারি না, যেহেতু এ হতো আমাদের মতো একটা প্রাণী। তো গরম, এটা গরম, যখন শেখা খাবে তখন বুঝবে। একটু একটু মুখ দেখ, তখন বুঝতে পারবে যে কিরকম গরম। এই যা এটা কোথায় আসছে বল। এই চল যা চল যা চল যা। এ তন্ময়, এর সরা 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 কিছু সরা দেখি। শুধু চলে আসে রান্নার সময়, শুধু চলে আসে। ওইদিকে পুরো শরীরে যা 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 যা। ম্যাগির মধ্যে আদা আর পেঁয়াজ যে কিমাটা করেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে রসুনও কিমা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো সাদা তেল, অল্পটুকু সাদা তেল দেবো। তারপরে দিয়ে দেবো বেসন,
দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ও তুই যে ঝাল ঝাল খাবি, হ্যাঁ। ঝাল ঝাল খাবে বলে একটু নেই, তোমরা লঙ্কা বেশি দেবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ও ম্যাগি মশলাটা দিচ্ছে, আর দিয়ে দেবো নুন, স্বাদ মতন নুন, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার জল দিয়ে দেবো, জলটা কিন্তু বেশি দেবো না, অল্পই দেবো জল। বন্ধুরা একেবারে পুরোপুরি ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এই কিছুক্ষণ রেখে দেই, তার ফাঁকের মাঝখানে আমি উনুনটা জ্বালিয়ে নিই। কিরে ভালো লাগছে? হ্যাঁ। তো সেই সেই কবে ভিডিও করেছিলিস আর এই তোরা এলিস? দেখ আমাকে আগুনটা আবার ফের জ্বাল দিতে হবে, লিভে গেছে। হ্যাঁ আগুনটা জ্বালা দেখি, জ্বালা দেখি কেরম পারিস। ও আজকে উনুন জ্বাল দিচ্ছ দেখি, আবারও আমাদের জাল দিতে হচ্ছে না। ভেঙে দিচ্ছি, তুই ঢোকা। এ বলছি কি গরম, আসলে এত জোরে বড় উনুন তো দাও 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 করে ধরছে। হ্যাঁ কম করে দিয়েছি, দাও দাও করে জ্বলছে। হ্যাঁ উপরে প্লাস্টিক দেওয়া, সেটা সমস্যা। আচ্ছা এই বসিয়ে দেই কড়াটা, কিন্তু কড়াটা বসালে তখন ধোঁয়া হচ্ছে। না না একটুই কাঠ দেওয়া আছে। কড়াটা তো গরম হয়ে গেছে, আর বাবা গো দাও 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 করে জ্বলছে। এবার তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিলাম কারণ ডিপ ফ্রাই ভাবে ভাজতে হবে তো। তুই এটা ধর, যখন ভাজা হবে তখন তুলবি আর খাবি আর আমি ভাজি। এই যে অনেকক্ষণ ধরে রেখেছিলাম, এবার একে একে করে দিয়ে দেবো। তেল তো পুরোপুরি গরম হয়ে গেছে, এবার বড়া আকারে যেরকম তালের বড়া করে যেরকম করে সেরকম ছোটো ছোটো করে দিয়ে আর ভেজে নেবো, কিন্তু আঁচ সবসময় কম রাখবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। কড়াটা প্রচণ্ড গরম হয়ে গেছে, এত আঁচ কিসের জন্য কিছু বুঝতে পারছি না। ধর দেখ এরকম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো এরকম লাল লাল করে। ধর দ্বিতীয় রাউন্ড ভাজা চলছে, এবার আঁচটা একটু কম আছে। এটা ততক্ষণ হোক, ভাজা হয়ে যাক। আর আমার এই যে কটা জিনিস নোংরা হয়ে গেছে, এই কটা জিনিস আগে ধুয়ে নিয়ে আসি পুকুর দিয়ে। তুই ভাজাগুলো তুলতে থাক, ততক্ষণ আমি যাই। আমি তো এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে এসে দেখি না এ ভালোই ভেজেছে, মানে উল্টে উল্টে দিয়েছে। আর দেখলাম যে পুরোপুরি ভাজা হয়ে গেছে, এটা ওকে তুলে নিলে পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে, আর খেয়ে বলবো কেমন। তবে একটুখানি আর একটুখানি আঁচ দিলে ভালো হয়, একটু জোরে। এটা তার গ্যাস নয়, এই উনুনে রান্না করতে হচ্ছে। কিরে আবার কবে তামিলনাড়ু ইয়ে করবে? এরা আবার তামিলনাড়ু চলে যাবে, তখন কি হবে। যাই হোক অনেকক্ষণ ধরে গল্প করতে করতে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা পুরোপুরি সেই মালপোয়ার মতন হয়ে গেছে। এটা যদি মিষ্টি রসের মধ্যে ডোবানো হয় তাহলে পুরো মালপোয়া মনে হবে। হয়ে গেছে একদম ভাজা, এবার তুলে নেবো। বন্ধুরা হয়ে গেছে মুচমুচে ম্যাগির চপ। আর এবার এরা জিনিসপত্র নিয়ে আসতে, যা কচু পাতা নিয়ে আন, কচু পাতা করে খাবি। আজকে সস টস কোনো কিছু নেই, শুধু খেতে দেখবো। আর বিকেল হয়ে গেছে, আর বিকেল সময় না এগুলো খেতে কি ভালো লাগে। কফি খাবি নাকি? হ্যাঁ কফিতে খেলে ভালো লাগবে তো। চা তাহলে তুই কফিটা তৈরি কর, আমি তাহলে জিনিসপত্র এনে দেই, করবি? হ্যাঁ। ও বলছে কফি তৈরি করবে, কিন্তু না, কারণ অনেক বিকেল হয়ে গেছে, এবার খেলাধুলা করতে যেতে হবে। ও যাক পাতাগুলো তুলে নিয়ে আসুক, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো পাতাগুলো আনতে গেল, তার আগে আমি জায়গাটাকে পুরোপুরি পরিষ্কার করিনি, কারণ এখানে যেখানে বসে খাবো সেই জায়গাটা সবসময় পরিষ্কার থাকা দরকার।
জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। এবার ও আনলে তৃপ্তি করে খাবো বসে বসে। তোর চলে গেল এক্কা, আমার চলে গেল এক্কা, তোর চলে গেল দোক্কা, আমার চলে গেল দোক্কা, তোর আরেকটা আমার আরেকটা। এবার খাই। হ্যাভিং। চা কিংবা কফি হলে আর ভালো। খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি, কিন্তু চা কিংবা কফি হলে ভালো হতো। কি ভালো তো? গরম গরম করতে ভালো লাগছে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। আমরা খাওয়া দাওয়া করি, আর তোমাদের জন্য এই আজকের ভিডিওটা কেমন হলো প্লিজ বলো। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। আসছি পরবর্তী কেমন ভিডিও নিয়ে সেটা তোমরা বলবে। বাই বাই অ্যান্ড লাভ ইউ।